গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ। আজকে দেখাবো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। তো প্রথমে যাব টুলবার থেকে আমরা সিলেক্ট করব কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। ওকে, এটি হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এটি সিলেক্ট করলাম। এখন যেটি কাজ করব যে আমরা আগে এবং আফটার এবং বিফোর আসলে দেখানোর জন্য তো একটি লেয়ার, আসলে যে লেয়ারটি রয়েছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটি আমি কপি করব। কপি করার জন্য কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে জাস্ট লেয়ারটি কপি হয়ে যাবে। এবার যেটি কাজ হচ্ছে, মেইন কাজে আসি। কাজটা হচ্ছে যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজটা কি, নাম শুনেও কিছুটা বোঝা যাচ্ছে যে মুভ টুল। হ্যাঁ, তো যে কোনো কিছু, সাপোজ আপনার ইমেজের মধ্যে অপ্রত্যাশিত কোনো একটা কিছু এখানে ঢুকে পড়েছে, জাস্ট আপনি চাচ্ছেন যে সেই জিনিসটা আপনি এখান থেকে সরে ফেলবেন। সেই জিনিসটা সরে ফেলার জন্য আপনাকে ইউজ করতে হবে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজটা আমি বুঝিয়ে বললাম। এখন আমরা কাজ করব। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল যখন আমরা সিলেক্ট করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আগের সিলেকশন টুলগুলোর মতোই এখন এখানে সিলেকশন টুলগুলো রয়েছে, সিলেকশন অপশনগুলো রয়েছে। তো সাপোজ আমার এটি হচ্ছে যে একটি ইমেজ, এই ইমেজের মধ্যে আমি চাচ্ছি যে আসলে এই জিনিসগুলো থাকবে না, এটা থাকবে না, এই ডকটা থাকবে না। তো এই ডকটা আমাকে এমন ভাবে এটা সরাতে হবে। সাপোজ আমি যদি এখানে আপনার আগে যেগুলো দেখিয়েছিলাম, স্পট হিলিং ব্রাশ, প্যাচ টুল, সেগুলোতে যদি করি তাহলে প্রপারলি আসলে এখানে কাজ করবে না। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজটা হচ্ছে এমন যে আপনি যে অপ্রত্যাশিত বস্তুটা এখান থেকে আপনি মুভ করবেন, ডিলিট করে দিবেন, সেই জিনিসটা এমন ভাবে এখান থেকে ডিলিট হয়ে যাবে যে আপনার ব্যাকগ্রাউন্ডে যেটি রয়েছে সেটির সাথে একদম ম্যাচ করে ফেলবে, টোটালি ম্যাচ করে ফেলবে। তো দেখা যাক, এত আমি চাপা মারতেছি, আসলে কাজে দেখায় যে আসলে কাজটা কি করে। ওকে, তাহলে কাজে আসি। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা যখন আপনি করবেন, যেহেতু এখানে সিলেকশনের অপশনগুলো রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ হচ্ছে সিলেকশন তৈরি করা। আগের টুলগুলোর মতো, প্যাচ টুলের মতো অথবা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলেপট্রিক্যাল মার্কিউ টুল, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, এগুলোর মতোই আসলে সিলেকশন তৈরি করা কাজটি। তো আপনাকে আসলে এই সাপোজ যেটি অপ্রত্যাশিত জিনিস, সাপোজ আমি এটি আসলে এখান থেকে ডিলিট করতে চাচ্ছি, এটি এখান থেকে সরিয়ে ফেলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে এটি আসলে সিলেক্ট করতে হবে, এই ডকটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আপনাকে বলে রাখবো একটু যে এটি আসলে সিলেকশনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমি এটি খুব ভালোভাবে সিলেকশন করতে পারি, খুব আসলে ভালোভাবে বলতে এটি আমি বোঝাচ্ছি যে সাপোজ আমার এইভাবে যদি আমি সিলেক্ট করি, তাহলে আমার কি হচ্ছে যে খুব কাছে কাছে সিলেক্ট করলে এটি আসলে খুব ইজিলি আপনাকে সিলেকশনটি তৈরি করে নিতে পারবে। অথবা যদি আমি অনেক দূর দিয়ে আসলে সিলেকশনটি তৈরি করি, তাহলে এটি প্রফেশনটা ঠিক থাকবে না হয়তো। এই জন্য আসলে প্রফেশনটা ঠিক থাকার জন্য আমি খুব কাছ দিয়ে আসলে এটি সিলেকশন তৈরি করবো, এভাবে অনেকটা জুম করে নিয়ে। এখন আমি জাস্ট চাচ্ছি যে এইটুকু আমার ডিলিট হয়ে যাবে। এইটুকু ডিলিট হওয়ার জন্য আমি দেখেন কি করবো এবার। এটি আপনি 3 ভাবে করতে পারবেন। একটি হচ্ছে যে আপনি যদি শিফট F5 প্রেস করেন আপনি কিবোর্ড থেকে, শিফট F5, তাহলে আপনার এই একটি ট্যাব চলে আসবে, এখান থেকে আপনি কাজ করতে পারেন। অথবা আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। অথবা আপনি যদি যান এডিট মেনু থেকে ফিলে যদি যান, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিফট F5 এখানে লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করেন। তাহলে এখানে আপনি যেটা রাখতে হবে, এখানে হচ্ছে ইউজ, যেখানে এখানে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার, এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি ইত্যাদি, প্যাটার্ন, হিস্টোরি, ব্ল্যাক, যাই হোক এখানে যা আপনাকে রাখতে হবে কন্টেন্ট অ্যাওয়ার রেখে ব্লেন্ডিং যেটা রয়েছে, এখানে জাস্ট ব্লেন্ডিংটা আপনাকে নর্মাল রাখতে হবে, অ্যান্ড অপাসিটিটা এখানে 100% রেখে জাস্ট আপনাকে ওকে প্রেস করতে হবে। দেখেন এখানে আমি জাস্ট ওকে প্রেস করলাম এবং আমার এটি চলে গিয়েছে, এবং কন্ট্রোল ডি প্রেস করে আপনি এটি ডিসলেক্ট করে দেন, তাহলে দেখেন এটি চলে গিয়েছে। ওকে, এবং আমি চাচ্ছি যে এই ড্রপ শ্যাডো যেটি পড়েছে, এখানে ছায়া যেটি পড়েছে, সেটিও আমি এখান থেকে ডিলিট করব। তাহলে আমাকে অবশ্যই এটি আবার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সাহায্যে সিলেক্ট তৈরি করতে হবে। এখানে আমি একটা সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পর আমি যদি সেম কাজটি করি, এডিট থেকে ফিল থেকে জাস্ট ওখানে ওই ট্যাবটি আসার পরে ওকে প্রেস করি, তাহলে যেটি কাজ করবে। এবং আমি আরেকটি শর্টকাট আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে শুধুমাত্র কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করেন, সেক্ষেত্রে আপনি এটি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আমি আবারও জাস্ট ফিল থেকে এটি আমি করে দেখাচ্ছি, ওকে প্রেস করলে এটি চলে যাবে। অথবা আপনি কিবোর্ড থেকে, সাপোজ আমি যদি ব্যাক প্রেস করি, কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করতাম, তাহলে এটি চলে আসতো এবং ডিলিট হয়ে যেত। এবং আমি কন্ট্রোল ডি প্রেস করে জাস্ট এটি ডিসলাইক করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি যদি আমরা আফটার বিফোর দেখি, এটি জাস্ট অফ অন করে দেখি, দেখেন আমার আগের এখানে যে বোঝা যাচ্ছে না যে এখানে কিছু ছিল, একটু দাগ রয়েছে, এটা হচ্ছে এটা দাগটা রয়েছে যে আমার হয়তো সিলেকশনের উপর এটা ডিপেন্ড করে এবং আপনার ব্যাকগ্রাউন্ড কালারের উপর ডিপেন্ড করবে এটা।
আমি চাচ্ছি যে এই ম্যানটাও থাকবে না এখানে। তো এই ম্যানটা যদি না থাকে সেক্ষেত্রে আমি দেখেন আমি এটাতে সিলেক্ট রেখে যদি করি, আমি এখানে জাস্ট সিলেকশন তৈরি করছি, মাউসে ড্র্যাগ করছি। আপনাদেরকে সিলেকশন অবশ্যই দেখাতে হবে না, কারণ আমি আগের বেশ অনেকগুলো টিউটোরিয়াল করেছি আসলে সিলেকশন টুলের উপর। এখানে আসলে ছোট ছোট জিনিস নিয়ে করলে অনেক বেটার হবে, আপনি খুব ভালো এখানে রেজাল্ট পাবেন। যে আপনি একটা ইমেজ এখানে হয়তো ফটো একটা উঠিয়েছেন, বাট আনফরচুনেটলি এখানে কেউ ঢুকে পড়েছে আপনার ফটোটার মধ্যে, সেক্ষেত্রে তাকে এখান থেকে সরানোর জন্য আসলে এই জিনিসগুলো করা হয়। কিন্তু এই জিনিসটা হচ্ছে যে এমনিতেই তো অনেক বড় দেখা যাচ্ছে, এই জন্য হয়তো প্রপারলি হয়তো খুব ভালো কাজ করছে না। ওকে, জাস্ট আমি সিলেকশনটি তৈরি করলাম এবং জাস্ট আমি যাব এডিট মেনু থেকে ফিল থেকে জাস্ট ডিলিট করে দিব। জাস্ট ডিলিট হচ্ছে দেখেন, এন্ড কন্ট্রোল ডি প্রেস করি। আমার ইমেজটি দেখেন, আমি এখানে আই অফ অন করলে আফটার বিফোর বুঝতে পারবো যে এটা কেমন কাজ করছে। এই হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ এবং সিলেকশন তৈরির যে কাজগুলো। আমি আবার ব্যাক করছি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে। সিলেকশন তৈরির যে কাজটি সেটি আমি এখানেও দেখাবো। এখানে রয়েছে যে আপনি অ্যাড টু সিলেকশন আপনি নতুন কোনো এখানে সিলেকশন তৈরি করতে পারবেন। সিলেকশন তৈরির ক্ষেত্রে আপনাকে এখানে সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই। যখন আমি এইটির মধ্যে রয়েছে, আমার মাউস কার্সরটি এটির মধ্যে রয়েছে, তখন এটি যদি আমি টানি তাহলে এটি আমার মুভ হবে, কারণ এটির নামই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। হ্যাঁ, টোটালি এটি মুভ হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটি আসলে টানা যাবে না। এটি আপনি যখন সিলেকশন এখানে আপনি তৈরি করবেন, যখন আমরা দেখতে পাচ্ছি যে মাউসের কার্সরটি এরকম শো করছে, তখন আপনার এটি কাজ করবে। এটি আপনি বাইরে থেকে ধরে জাস্ট এখানে আপনি অ্যাড টু সিলেকশনের মাধ্যমে এখানে অ্যাড করে ফেলেন। আচ্ছা, ছোট করে দিই। ওকে, এবং আমার এখানে আসলে অ্যাড করার প্রয়োজন, আমি এখানে অ্যাড করব। আবার সেইভাবে আমি এখানে অ্যাড করছি, অ্যাড টু সিলেকশনের মাধ্যমে এটি আমি অ্যাড করছি এবং আমার এখানে দেখা যাচ্ছে আমার বেশি হয়ে গিয়েছে। আমি জাস্ট এটি আরো কমাবো। যখন আপনি প্রপার একদম খুব সুন্দরভাবে এটা যদি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সাহায্যে আপনি ব্যাকগ্রাউন্ডটা অপ্রত্যাশিত কোনো জিনিসটা এখান থেকে আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই সিলেকশনটা অনেক সুন্দর হতে হবে। সিলেকশনটা যতটুকু কার্যকরী আপনার জায়গা ততটুকু আপনি সিলেকশন করেন, বাকিটুকু সিলেকশন করার তো কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনি এখানে যান যে আপনার সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, অথবা আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করেন তাহলে আপনার সাবট্রাক্ট করা যাবে, তাহলে মাইনাস সাইন চলে আসবে এবং আপনি এখান থেকে মাইনাস করতে পারেন। এবং আরেকটি যেটি রয়েছে আমাদের অপশন, যেটি আমি আগের অনেকগুলো পর্বে দেখিয়েছি, যে ইন্টারসেক্ট উইথ সিলেকশনটা হচ্ছে এমন যে আমি যদি এখানে সাপোজ শিফট প্রেস করে যদি আমি করি, আমি যদি এইভাবে করি, এই পাশে দুই পাশে আমার একসাথে বাড়বে। দেখেন আমার এখানে দুই পাশে একসাথে বাড়ছে যদি আমি শিফট প্রেস করে করি, এবং আমি চাচ্ছি যে এখানে আমার দুই পাশে আসলে কমে যাবে, কিংবা আমার শুধু কমন অংশটুকু থাকবে। সেক্ষেত্রে আমি জাস্ট দেখেন এখানে মাইনাস করে দিলে, জাস্ট আমি অল্টার প্রেস করে যখন করব তখন দুই পাশে এটা মাইনাস হয়ে যাবে। এবং শুধুমাত্র এমনিতেই নর্মালি করলে আমার এখানে প্লাস সাইন চলে আসছে, কারণ এখানে প্লাসে রয়েছিল। এই জন্য আমি জাস্ট আবার যদি মাইনাসে চলে যাই এখান থেকে মাইনাসে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে সাবট্রাক্ট করা হয়। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে সিলেকশন তৈরির কাজ। সিলেকশন যদি আপনি অনেক নিখুঁতভাবে করেন, যেমন আমার আরো অনেকটা সুন্দর হতো যদি আমি এখান থেকে এইগুলো আমি অনেক ছোট ছোট করে যদি কাজ করতাম, অনেক সুন্দর করে যদি সিলেকশন তৈরি করতাম, সেক্ষেত্রে আমি তারপর যদি আমি এটা কন্টেন্ট অ্যাওয়ার করতাম, এডিট থেকে ফিল থেকে জাস্ট ওকে করে প্রেস করে দিতাম, আরো এই জিনিসটা অনেক সফট হতো। এবং কন্ট্রোল ডি প্রেস করে আমি ডিসলাইক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার এটা অনেকটা কাজের হয়েছে, এখানে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো কিছু ছিল, এখানে একটা মানুষ অথবা একটা ডগ ছিল। তো এই হচ্ছে অবস্থা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ। আপনি যে কোনো ইমেজের মধ্যে, যে কোনো ফটোর মধ্যে আপনি যে কোনো অপ্রত্যাশিত কোনো জিনিসকে আপনি এইভাবে ইজিলি ডিলিট করে দিতে পারেন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সাহায্যে। এই ছিল আজকের টিউটোরিয়াল।